ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমার না খুব ক্রেভিং হচ্ছিলো আর কি খাবো বুঝতে পারছিলাম না। তো তারপর না আমি কিছুদিন ধরে একটা জিনিস রান্না করছি, তো ভাবলাম চলো ওটাই বানানো যাক। এক্স্যাক্টলি নাম আমি জানি না, ওই প্যান ফ্রাইড চিকেন বলতে পারো তোমরা। তো যেইভাবে করতে আমি করেছি, বাট পুরো ক্লিপটা আমি দিতে পারলাম না। আর খেতে না প্রচণ্ড টেস্টি হয়েছিল। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম, এই টপটা পরেছিলাম, ভাবছিলাম খুলবো কি খুলবো না। এখানে আমার পেটু দেখা যাচ্ছিলো অনেকটাই, বুঝতে পারছিলাম না। আর আর এখানে আমি চুলটা দেখাচ্ছি কারণ আমি এখন যাব হলো পার্লারে। আমার চুলে না একটা প্রবলেম হয়েছে, 3-4 মাস ধরে ক্লিম্পিং ভাবটা যাচ্ছে না আমার চুল দিয়ে। তো ভাবলাম চলো আজকে একটা স্পা করে দেখি যদি যায়। আর শুধু এখানে স্পা করলে হবে না, আমাকে চুলটা কাটতেও বললো দাদাটা, বিকজ আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তো দাদাটা বুঝে বলেছে তোমার চুলে স্পা করলেও তোমার চুলটা ঠিক হবে না। তো স্পা করার পর সত্যি আমার চুলটা ঠিক হয়নি। তো চুলটা কেটেছি অনেকটা, কেটে আমার বাদ দিতে হবে, নাহলে যে ড্যামেজ ভাবটা যাবে না। তো এখানে আমি চুলটা কেটেছি আর অনেক দিন পর আমার খুব ভালো লাগছে। আর আমার অনেক দিন ধরে ক্রেভিং হয়েছিলো আমি চুলটা কেটে একদম হাফ করে দেবো, কাত অবধি। তো আমার মা করতে দিল না তেমন একটা শর্ট, তো ভালোই বড় ছিল চুলটা। তারপরে এখানে লাস্টে আমরা চা খেলাম। আর দেখো এই হলো আমার হেয়ার কাট। আমি চাইছিলাম এর থেকে আরও শর্ট করাতে, বাট মা করতে দেয়নি। মা বললো পরের বার এসে করবি। আর আমি আমার চুলটা নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করো, আমার এই চুলে এখনও ক্রিম্পিং ভাগটা ঠিক হয়নি। তো কিছুদিন পরে আমাকে একটা ট্রিটমেন্ট দিতে বলেছে, তো ওটা কিছুদিন পরে এসে আমি করে যাব। তো তারপর ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমি মা এসেছিলাম, একটু মুকুন্দপুরে মেলা চলছে এখন, ওখানে পাপড়ি চাট খেলাম, একটু ঘুরলাম। তখন সোজা চলে এসেছি বাড়িতে গাইস। আর আমার মুডটা অনেক অফ আছে, বিকজ আমার স্পা করেও আমার চুলটা ঠিক হয়নি। কিছু করবার নেই, কিছুদিন পরে এসে করবো। আমি চুলটা আরেকটু শর্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বললো থাক করাস না, তোর এত বড় চুল, অনেক বড়ই চুল। আমি কেটে হাফ করে দিয়েছি, একদিকে মজাও আসছিলো। যাই হোক, তখন আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছি, ভাবছিলাম মেকআপ করবো, বাট আমি মেকআপ করিনি। বিকজ বাড়ির কাছাকাছি যাব, আবার মেকআপ করবো, দূর ভালো লাগছে না, ওর জন্য আমি করিনি। আর সবসময়ের মতো আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, আমার মায়ের আসার একদমই কোনো ইচ্ছে নেই বলতে পারো। আর রাস্তা অনেকটা ফাঁকা ছিল। তারপর আমরা বার্থডের বাড়ির কাছাকাছি চলে আসি। আর এখানে ডেকোরেশন করা হয়েছিল, আর এই পুচকিটার ছিল আজকে জন্মদিন। তারপরে এসে আমাদের খেতে দিয়ে দেয়, আমরা এসে ফার্স্টে খেতে বসে যাই। আর মা আর আমি খেতে বসে গেছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি না বাড়ি যেতে হবে, ওর জন্য। মাও এসেছিলো ডিউটি থেকে, তারপরে আমার সাথে পার্লারে গেছে, মায়েরও অনেকটা জার্নি হয়ে গেছে। তো তারপরে এখানে সবার সাথে কথাবার্তা বললাম, দেন একটু পরে আমরা বেরিয়ে যাব। মা ওই সাইডে গিয়ে কথা বলছে। গাইজ, আমার হেয়ার কাটটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জানি না, আমার একদমই ভালো লাগছিলো, আমি চাইছিলাম একটু শর্ট হোক হেয়ারটা, কিন্তু না, আমাকে করতে দেয়নি আমার মা। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিলো। আর ক্লিপিং ভাবটা আমার চুল দিয়ে যায়নি, এই জিনিসটা আমার খারাপ লাগছিলো। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি গাইজ বাড়ি। আর বাড়িতে আমি চলে এসেছি, আর এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বাই।